এবার আমরা আরেকটি মজার অঙ্ক করব। সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? প্রায় চাকরি পরীক্ষায় অঙ্কগুলো আসে, সুদে আসলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ। খুব সহজে সুন্দরভাবে আমরা অঙ্কটা উপস্থাপন করব। তাহলে প্রথমে আমরা ধরি আসল 100 টাকা। আসল আমরা 100 টাকা ধরে নিলাম। তাহলে সুদ আসল হবে কত? 3 গুণ হবে। তো 8 বছর পর সুদ আসল হবে 100 টাকার 3 গুণ, তার মানে 100 গুণন 3 টাকা বা 300 টাকা। তাহলে সুদ বের করি আমরা। সুদ হবে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিই। তাহলে সুদ আসল 300, আসল হচ্ছে 100। আলটিমেটলি আমরা পেয়ে গেছি 200 টাকা। এখন সময় দেওয়া আছে 8 বছর। তাহলে আসল পাইলাম, সুদ পাইলাম, সময় পাইলাম, বাকি রইল হার। তাহলে হার আমরা খুব সহজে বের করতে পারবো। তবে আমরা জানি হার সমান সুদ গুণন 100 বাই সময় গুণন আসল, অথবা আসল গুণন সময় লিখতে পারি আমরা, যে সুবিধা। এখন সুদের জায়গায় সুদ 200 টাকা, সূত্র 100 টাকা, সময় 8 বছর, আসল 100 টাকা। 100 কাটলাম। এখন 8 দিয়ে 200কে ভাগ করলাম, বের হলো 25%। হয়তো 25%। খুব সহজে বের হয়ে গেল। এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে। তবে এই অঙ্কটি, এটা হচ্ছে সূত্র। এই হারের সূত্র জানা থাকলে আমরা করতে পারি। তবে এটা একটা শর্টকাট একটা অঙ্ক আছে, খুব শর্টকাটে সহজে করা যায়। তখন কীভাবে করতে পারি সেটা দেখি আমরা। যদি সুদে আসলে 8 বছরে 3 গুণ বলে থাকে, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যতই বলুক না কেন, যত গুণ বলুক, এর চাইতে 1 কমিয়ে 3 গুণ বললে উপরে আমরা 200 দিব। 200, যেহেতু 8 বছর দেওয়া আছে, তাহলে 8 নিচে দিয়ে দিব। এখন 8 দ্বারা 200কে ভাগ করলে আমাদের 25% বের হয়ে গেছে।